বলে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির মধ্যেও কিন্তু চলে আসলাম আপনাদের জন্য বাইকের ভিডিও নিয়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু হোন্ডা SP125 এর কালেকশন রয়েছে। এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন SP160 রয়েছে, হর্নেটের বেশ কয়েকটি কালার রয়েছে, এটা ব্লু কালার, এটা ব্ল্যাক। সো আপাতত হর্নেটের এই দুই তিনটা কালার, এই সাইডে একটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই সাইডে কিন্তু আপনার স্কুটি রয়েছে, তারপরে লিভোর কিছু কালেকশন রয়েছে। সো মোটামুটি কিন্তু শোরুমের সব কয়টি বাইকেরই কিন্তু বেশ কালেকশন রয়েছে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সব্লেড রয়েছে, এক্সব্লেডের আমরা একটা কালারই দেখতে পাচ্ছি আপাতত স্টকে, তারা একটা কালারই আছে, বাকিগুলো সেল হয়ে গেছে। সো আজকে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে হর্নেট 2.0 এই বাইকটি। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে দেখাবো সেটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0। হর্নেটের এই বাইকটা কিন্তু এটা যখন বাংলাদেশে আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু এই বাইকের কিন্তু চাহিদা কিন্তু কোনো ধরনের কমতে হয়নি। হ্যাঁ, এটা সত্য কথা যে এই বাইকের কিন্তু কিছু ধরনের ম্যানুফ্যাকচারিং কিছু ফল্ট দেখা দিয়েছে, এটা সত্য কথা। কিছু ইঞ্জিন অয়েল লিকেজের মতো, তারপরে মিটারে পানি ঢোকা, কিছু নেগেটিভ কিছু আসে, এটা সত্য কথা, এটা মানতেই হবে। তারপরেও কিন্তু আমি যদি বলি 184 সিসি বা 150 সিসির সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তার সাথে কিন্তু মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তুমুল কম্পিটিশনে কিন্তু এই বাইকটা কিন্তু টপে রয়েছে। সো আজকে আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে জানাবো। সো বন্ধুরা, শুরুতেই যদি বাইকের টায়ারে চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো বেশ মোটা টায়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে আপনারা 110 সেকশনের টায়ার পাচ্ছেন। এবং এটা কিন্তু আপনাদের যদি বলি MRF এর টায়ার, আর MRF এর টায়ার কিন্তু বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য অনেক বেশি উপযোগী, আপনারা সবাই জানেন। বন্ধুরা, 110 সেকশনের টায়ার মানে যথেষ্ট মোটা। আমি বলবো যে আপনারা বাইকটা নিয়ে কিন্তু বেশ আরামসে কিন্তু আপনারা রাইড করতে পারবেন এবং মানে কনফিডেন্স ল্যাক হবে না। যেটা হয় যে মোটা চাকা থাকলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেনই, সেটা হচ্ছে যে আপনি যখন রোদ বৃষ্টির মধ্যে আপনি যখন রাইড করবেন বা অফ রোডে আপনি যখন রাইড করবেন তখন একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন, 100% পাবেন। সো আর এখানে 276 মিলিমিটার একটা ডিস্ক পাবেন আপনারা। সো বড় সড়ো একটা ডিস্ক রয়েছে, ABS রয়েছে। সো সবকিছু মিলে কিন্তু বেশ দুর্দান্ত। এবং পিছনে যদি আপনাদেরকে দেখাই এই বাইকটা, পিছনে কিন্তু আপনারা পাচ্ছেন এখানে 140 অর্থাৎ 140 সেকশনের টায়ার পাচ্ছেন এবং বেশ মোটা সোটা টায়ার। এবং পিছনে কিন্তু আপনারা ডিস্ক পাচ্ছেন, অর্থাৎ বাইকটি সিঙ্গেল চ্যানেল ABS আপনারা পাচ্ছেন। এবং পিছনের মোড়া চাকা থাকার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনি কর্নারিংটা কিন্তু বেশ কনফিডেন্টলি করতে পারবেন। কর্নারিং কিন্তু বাইক আপনারা যারা রাইড করেন সবসময় জানেন যে কর্নারিংয়ে যদি আপনি কনফিডেন্সটা ভালো না পান সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনা করার একটা সম্ভাবনা থাকে বন্ধুরা। সেক্ষেত্রে আপনারা সামনে পিছিয়ে মোটা চাকা থাকলে এবং যদি বাইকটাতে ABS থাকে, তবে আমি এক্সপেক্ট করেছিলাম এই বাইকটাতে হয়তো বা ডুয়েল চ্যানেল ABS হলে কিন্তু আরও বেশি জমজমাট হতো। যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS সেহেতু মেনে নিতেই হবে। তো পিছে আপনাদের যদি বলি ডিস্কের 220 মিলিমিটারের ডিস্ক পাবেন পিছে। সো এদিক থেকে কিন্তু সামনে পিছে আপনারা বেশ ভালো রকমের একটা ব্রেকিং পাবেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবার যদি চলে আসি বাইকটার যে হেডলাইট, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটাতে কিন্তু বেশ একটা এগ্রেসিভ লুকসের একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে। এবং হেডলাইটে নিয়ে কিন্তু দুটো কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে হেডলাইটটা আপনারা পাবেন একটা এগ্রেসিভ লুকস, দেখতে অসাধারণ, কোনো সন্দেহ নাই এ কথা। কিন্তু এটার আলো নিয়ে কিন্তু একটা কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে যে আপনার বন্ধুরা, আমি কিন্তু কোনো ধরনের পেইড প্রমোশন দেই না, আপনারা সবসময় দেখে দেখবেন আমি কিন্তু একদম যেটা সত্য সেটাই বলে থাকি। অর্থাৎ আমি শোরুম থেকে বা কোনো ধরনের কোনো বাইক কোম্পানি থেকে কিন্তু কোনো ধরনের কোনো অফার বা কোনো ধরনের টাকা পয়সা, সোজা বাংলা যেটা বলে, টাকা পয়সা নিয়ে থাকি না। সো আমি যেটা করি, আমি আমার মতো করে আমার স্টাইলে আমি কিন্তু বাইকটা রিভিউ দিই। যেটা খারাপ আমি সেটা কিন্তু অবশ্যই বলবো, আর যেটা ভালো দিক সেটাও আমি অবশ্যই বলবো। সো বন্ধুরা, আপনারা কিন্তু রিলায়েবল এবং আমাকে কিন্তু ট্রাস্ট করতে পারেন। সো যেটা বলছিলাম যে এখানে কিন্তু আপনার বাইকের কিন্তু বিল কোয়ালিটি এবং দেখতে কিন্তু বেশ দারুণ, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু হেডলাইটের আলো কিন্তু একটু কম। সো আপনারা যেটা করবেন যে বাইকটা যখন পারচেস করবেন, তবে হেডলাইটের আলোটা কিন্তু আপনারা সিটির মধ্যে যদি রাইড করেন তাহলে মোর দেন এনাফ। আর হাইওয়েতে যদি আপনারা রাইড করতে যান, আমি বলবো যে আপনারা কিন্তু একটা এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নিতে পারেন।
এরপরে যদি সাসপেনশনটা আসি, এইটার একটা অন্যতম একটা গুড লুকসের যদি জিনিস বলি সেটা হচ্ছে এটা সাসপেনশন, এবং সাসপেনশন ফিডব্যাকটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন কালার একটা সাসপেনশন ব্যবহার করেছে এবং যথেষ্ট মোটা সোটা সাসপেনশন বন্ধুরা। মোটা সাসপেনশন হওয়ার কিন্তু আপনার অনেক ধরনের অ্যাডভান্টেজ রয়েছে। আর একটা বাইকের সাসপেনশনটা যদি বেশ ভালোভাবে কাজ করে তাহলে যেটা হবে, আপনার হ্যান্ড পেইনের যে একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকাংশেই হ্রাস পাবে বন্ধুরা। এরপরে সাইড থেকে যদি দেখাই, এখানে কিন্তু বেশ মাস্কুলার একটা ফোল্ডিং দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, সাইড থেকে দেখতে কিন্তু মানে আপনারা যারা থাকে না ভাই এগ্রেসিভ লুকস পছন্দ করেন, মানে খুব ভালো একটা লুকস প্লাস মানে হচ্ছে যে পারফরমেন্স সবকিছু যারা মিলিয়ে পছন্দ করেন, তাদের আমি বলবো হন্ডাটা কিন্তু আপনার চয়েসে রাখতে পারেন। আর কিটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে হন্ডা লেখা রয়েছে, আপনার লোগো করা রয়েছে, বা সেই স্টিকার করা রয়েছে হর্নেটের। সো প্রথম দেখাতে কিন্তু আপনার বাইকটা বেশ পছন্দ হবে। আর আমার কাছে সবচেয়ে স্পেশাল যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এটার যে মিটার কনসোলটা আপনারা দেখতে পাচ্ছেন। মিটার কনসোল এখানে কিন্তু ফুল ডিজিটাল মিটার কনসোল, এবং যদি বলি এইটার যে ককপিট ভিউটা এটা কিন্তু বেশ দারুণ আসবে। আপনারা যদি কখনো মোটো ব্লগ করেন বা হচ্ছে যে আপনারা যারা ওভার বা পাঠাও রাইড করবেন বা পার্সোনাল অফিসে ইউজ করবেন, বাইকটা যখন চালাবেন ভাই একটা অন্যরকম একটা ফিল আসবে। মানে এই বাইকটার কিন্তু নেগেটিভ দিক থেকে কিন্তু পজিটিভ সাইড কিন্তু অনেক বেশি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের ইনফরমেশন রয়েছে। সো এখানে আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সব কিছু পেয়ে যাবেন। আর একটা বাইকের কিন্তু গিয়ার ইন্ডিকেটর এবং ঘড়ি, আরপিএম মিটার, এগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং কোনোটা যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি মানে রাইড করে কিন্তু বেশ মজা পাবেন না বন্ধুরা। সো যেটা বলছিলাম, আমরা স্টার্ট অফ করে দিই। সো এখানে আপনারা কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন কিন্তু 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন, অর্থাৎ যথেষ্ট বেশ বাইক এগ্রেসিভ লুকস প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটিও দারুণ। সো 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন আপনারা। এরপরে যদি চলে যায় সিটে, এটা সিটটা কিন্তু অসাধারণ বন্ধুরা। স্প্লিট সিট পাচ্ছেন, দেখতে বেশ দারুণ এবং সিটগুলো কিন্তু অনেক সফট। তবে এইটার একটা কমপ্লেন রয়েছে, এটার যে কি পিলিয়ন যে সিটটা রয়েছে এটা কিছুটা নাকি হার্ড, এটা সত্য কথা। পিলিয়ন যে সিট সেটা কিছুটা হার্ড, তবে রাইডার সিটটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম পাবেন আপনারা, এই কথা সত্য। সো বন্ধুরা, পিছনে যদি চলে আসি, এখানে কিন্তু বেশ হ্যান্ডি গ্রাববেল দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু ধরে আপনার পিলিয়নরা কিন্তু ধরে বসতে পারবে বেশ আরামসে। এখানে রেয়ারে যদি চলে আসি, রেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেল লাইট, এবং এটার আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এটার যে লাইটিং সেট আপ আছে পুরোটাই কিন্তু আপনারা এলইডি সেট আপ পাচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের হ্যালোজেন সেট আপ কিন্তু এখানে দেওয়া হয় নাই। এটা কিন্তু একটা বেশ ভালো একটা অ্যাডভান্টেজ। পিছনে এখানে আপনারা সারি গার্ড পাচ্ছেন বেশ ভালো লেভেলের, তবে যেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা এক্সট্রা যদি একটা পাদানির ব্যবস্থা করতো তাহলে কিন্তু আরো ভালো হতো, বাট এখানে কিন্তু কোনো পাদানি নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সো আপনাদের আগে আফটার মার্কেট ইনস্টল করে নিতে হবে। সো ওভারঅল যদি লুকসটা দেখায় বন্ধুরা, বেশ দারুণ একটা লুকস আসবে। আপনারা যখন বাইকটাতে বসে রাইড করবেন তখন কিন্তু আসলে অন্যরকম একটা ফিল আসবে। এখন আপনাদেরকে বাইকটার ইঞ্জিন সম্পর্কে ছোট্ট করে একটু জানিয়ে দেয় বন্ধুরা। হর্নেটের ইঞ্জিনটা নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে যে 4 স্ট্রোক এফআই সিঙ্গেল সিলিন্ডার 184 সিসি একটা ইঞ্জিন পাবেন বন্ধুরা, এবং যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.6 পিএস, 16.6 পিএস অ্যাট 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি 15.5 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম। অর্থাৎ বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই বাইকটা থেকে। পাওয়ার এবং টর্ক কিন্তু বেশ ভালো রকমের রয়েছে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ফুয়েল সাপ্লাই হিসেবে কিন্তু আপনারা পিজিএম এফআই পাচ্ছেন। এটা কিন্তু বেশ ভালো একটা আমি বলবো যে ভালো একটা বিষয়, কারণ হচ্ছে যে আপনারা কিন্তু বেশ ভালো রকমের মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটা থেকে। সো ওভারঅল যদি বলি, এই বাইকটা থেকে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, সামনে ব্যবহার করা হচ্ছে আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন, এবং রেয়ারে কিন্তু আপনার মনোশক সাসপেনশন পাবেন। সো এখন বলে যাচ্ছি বন্ধুরা বাইকটির প্রাইস কত। বাইকটির দাম হচ্ছে 2,89,000 টাকা। আবারও বলছি, বাইকটির বর্তমান দাম কিন্তু 2,89,000 টাকা। তবে বর্তমানে কিন্তু কোনো ধরনের অফার নেই। তো আপনি যদি বাইকটি পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমার চ্যানেল ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এই ছিল আজকের ভিডিওটি